সব নবী রাসূল আল্লাহর বন্ধু। আপনার আমার নবীও আল্লাহর বন্ধু, তবে ব্যবধান সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। কেমন কথা, বড় কঠিন হালাত। রবের সাথে মেরাজ হবে মানে কাছে নিয়ে কথা বলবেন, গোপনে। আল্লাহর নবী মুসা দৌড়ায় তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলবে। কথা যত বলে মায়া তত বাড়ে, মোহাব্বত বাড়ে। মুসা নবী তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরা মুসা নবীর প্রথম বিবি, পেটে বাচ্চা, যাওয়ার পথে মিশরে আগুনের দরকার। তুর পাহাড়ের কিনারায় গেলেন, নির্দিষ্ট জায়গায় কদম রাখলেন। হঠাৎ করে একটা আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোল। কই কদম রাখছো, জুতা খোল। এটা তুরে সিনা, বড় পবিত্র জায়গা। মুসা নবী বলেন, মানুষে যদি আওয়াজ দিত, হয়তো ডান না হয় বাম না হয় সামন না হয় পিছন, কিন্তু আমার যে জুতা খোলার আওয়াজ দিল, চতুর্মুখী একটা আওয়াজ পাই না। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আবার গাইবি আওয়াজ, আনা রব্বুক, আমি তোমার রব। মুসা নবী কয়, আমি যত আগাই আগুন তত পেছনে যায়। এবার কথা বলতেছি, প্রশ্ন করতেছি, জবাব পাইতেছি পর্দার আড়াল থেকে কথা। যত কথা বাড়ে মোহাব্বত বাড়ে, মোহাব্বত বাড়ে, মোহাব্বত বাড়ে। এত পরিমাণ মোহাব্বত বেড়ে গেল, কই বিবি, কই সন্তান, কই ভাই, কোনো খবর নাই। এখন তো এমন ভাবে মোহাব্বতের বন্ধনে আবদ্ধ, স্ত্রীর চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, দলের চিন্তা নাই। এখন একটাই অন্তরে, আমার রব, আমার রবের আমি কাছে পেয়ে গেলাম, কথা পাইতেছি। এখন আর বাড়ির চিন্তা নাই, কেমনে রবেরে দেখবে। হঠাৎ মায়া অন্তরে, এমন ইশক আর মোহাব্বত। মুসা নবী ডাক দিয়া কয়, রব্বি আরিনি, ও রহমতের আল্লাহ, একবার একটু আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, লাম তারানি, ও মুসা আমারে দেখতে পারবা না। মুসা নবী বারবার বলে, রব্বি আরিনি। আল্লাহ বারবার বলেন, লাম তারানি। মুসা নবী বলেন, আসো আমাকে একটু দেখা দাও। রবের নাম নাও, রবের নাম শুনি, রবের আওয়াজ শুনি, এত মজা, এত মজা। আসলে ভাই, বাবা মারা গেছে কারো, এরকম হয় না? কথা বলেন না কেন? তো দু চারটা সন্তান আসছে, বাবায় মারা গেছে, কেউ গামছা চোখে দিয়ে কান্না করে। আবার একটা ছেলে আইসা মাটিতে গড়াগড়ি খায় আর চিল্লায়, এরকম নাই? তাহলে কেউ বলবে কি ওই ছেলেটা আসলে খারাপ? না, ও বাবার মায়া এত পরিমাণ, নিজের আর কন্ট্রোলে রাখতে পারে নাই। আরে আগুন তো গরম, আগুন ঠান্ডা না গরম? তো ইশক আর মোহাব্বত একটা আগুনের মতো। কিসের মতো? আগুনের মতো। আল্লাহ নিজে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যারা খাঁটি ঈমানওয়ালা, এদের সামনে যখন আমার নাম বলা হবে, আল্লাহর নামের জিকির হবে, নাম উচ্চারণ হবে, তখন তাদের কলবে ঝালঝালা শুরু হয়ে যাবে, কলবের ভেতরে কম্পন। আর যখন কোরআনের তেলাওয়াত হবে, তখন তাদের ঈমান এই পরিমাণ তাজা হয়ে যাবে। ঈমান যখন তাজা হয়ে যাবে, আরে একটা মানুষের চিন্তা চেতনা এমন, আমি প্রায় সময় বলি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর এ দুনিয়াতে একদল মানুষ, এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, সৌন্দর্যের পাগল না। এই মানুষগুলো একমাত্র আমার মাওলার পাগল। যে টাকার পাগল সে 24টা ঘন্টাই ফিকির করে টাকা, টাকা, ডানে বামে সামনে পেছনে টাকা। যে গাড়ির পাগল সে সব সময় ফিকির গাড়ি আর গাড়ি। যে বাড়ির পাগল সে 24টা ঘন্টায় ফিকির আর জিকির, বাড়ি বাড়ি বাড়ি। আর যেই বান্দার অন্তরে আমার মালিকের আগুন, ওই বান্দা বাড়ি চায় না, গাড়ি চায় না, ওই বান্দার অন্তরে সবসময় আগুন জ্বলে, আমার মালিক, আমার মালিকের তো এখনো চিনতে পারি নাই। আজ আমি কথা বলি, কত সুন্দর কণ্ঠের আওয়াজ। এই সুন্দর কণ্ঠ কে দিলেন? তাকে তো একবারও চিনলাম না। আমারে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক কে বানাইছেন? বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, সন্তান চিনলাম, সব চিনলাম, কিন্তু গাড়ি যে আমাকে মালিক বানাইলেন তারে তো এখনো চিনলাম না। আল্লাহ তাআলা মুহাব্বত, বান্দাকেই তো আল্লাহ মুহাব্বতের দরজা খুলে ডাকেন। ইব্রাহিম নবীর মেরাজ দিলেন আগুনের মধ্যে নিয়া। আগুন জ্বলতেছে কিন্তু ইব্রাহিম জ্বলে না, কারণ আমার মালিকের কুদরতের নজর পড়ে গেছে। ইউনূস আলাইহিস সালামের সাথে মেরাজ হয় মাছের পেটের মধ্যে নিয়া। ওই মাছের পেটে গিয়াও ইউনূস আমার আল্লাহকে ভুলেন না। ওই মাছের পেটের মধ্যে ইউনূস আমার আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ বলেন, যে আমাকে ভুলে না আমিও তাকে ভুলতে পারি না। আল্লাহ তাআলা মূসা নবীর সাথে কথা বললেন তুর পাহাড়ে, মেরাজ। আদম আলাইহিস সালামের সাথে মেরাজ আরাফার ময়দান। আর আপনার আমার নবীর সাথে মেরাজের চূড়ান্ত ঠিকানা দিলেন আরশে আজিম। সেই মেরাজ হলো রাতের বেলা না দিনে? রাতে। কেন? বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপটা তো রাতের অন্ধকারেই ভালো হয়। ইশকে আশালস্তে কোচো বরফরো হরচ জুজ মাশুকে বাকি জুমলা সু। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, পবিত্র সত্তা যিনি ভ্রমণ করাইলেন তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। যেই বাইতুল মাকদিসের চতুর্পার্শ্বে আল্লাহর বরকত সমূহ দ্বারা বেষ্টিত, যাতে করে আল্লাহর কুদরতের নিদর্শন অবলোকন করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা।
সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু যারা আমি মুহাম্মদের অনুসরণ করে না, মানে না, অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। তেইলামান আবা। সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতি, আর যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামী। আয়াত হাদিসের তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা, হাদিসের উপরে 2-4 মিনিট কথা। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা নবীকে মানে না তারা যাবে না। এখানে একটু কথা খেয়াল করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না তারা কারা? নবীজি জবাবটা দিতে গিয়ে ডাইরেক্ট জবাব না দিয়া মাঝখানে একটু দিল নরম তো মায়া বেশি, মায়ার কথা বললেন। মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। এই কথাটার বিপরীত কথা কি দাঁড়ায়? যে আমার অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। কথা বুঝেননি? নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মানে না এটা আমরা জানতে চাই। নবীজি কথাটা শেষে বলছেন, মাঝখানে বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। এই কথার পৃষ্ঠে দাঁড়ায় যে অনুসরণ করবে না সে কোথায় যাবে? কিন্তু নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? যে আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে বলেন না, বলছেন যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামে। এই এতটুকু কথার মধ্যে অনেক ব্যবধান। নবীর অনুসরণ করবেন না সে জাহান্নামে যাবে নবী বলেন নাই, বরং যে বিরোধিতা করে সে জাহান্নামে। কি বুঝলাম? মনে করেন একটা লোক দাড়ি রাখে না, নামাজ পড়ে না, জিজ্ঞাসা করলাম, এই যুবক তুমি দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? বলে চেষ্টা করি, পারি না, দোয়া করেন। কি বুঝলেন? সে দাড়ি না রাখার পরেও সুন্নতের প্রতি, রসুলের অনুসরণের আগ্রহ আছে না নাই? তাহলে সে দাড়ি না রাখার পরেও সে মুমিন। হ্যাঁ, আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক বাম দিক থেকে, তুমি দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতে বলে দাড়ি না রাখলে অসুবিধা কি? এরকম আছে না নাই? রোজা না রাখলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? দেখেন তো, ডান পার্শ্বের লোকটাও কি দাড়ি নাই, বাম পার্শ্বের লোকটাও। এদিকে খেয়াল করেন, ডান পাশের লোকটা দাড়ি না রাখার পরেও সে কি বেঈমান না মুমিন? কেমনে বুঝলেন সে দাড়ি না রেখে মুমিন? মনে কি আছে? আন্তরিকতা, আগ্রহ আছে। বাম পাশের লোকটাও কিন্তু দাড়ি নেই, কিন্তু সে মুমিন না বেঈমান? বেঈমান। কেন? তার মধ্যে আন্তরিকতা বা আগ্রহ নেই। কয় ভাই আপনি টুপি পরেন না কেন? টুপির মধ্যেই কি ইসলাম? তাহলে টুপি বাপ। ভাই আপনি দাড়ি রাখেন না কেন? দাড়ির মধ্যেই কি ইসলাম? তাহলে দাড়ি বাপ। ভাই আপনি পর্দা করেন না কেন?
পর্দার মধ্যেই কি ইসলাম? তো পর্দা বাদ। ভাই মদিনার পোশাক পরেন না কেন? পোশাকের মধ্যেই কি ইসলাম? তাহলে পোশাকও বাদ। তাহলে দাড়ি নাই, টুপি নাই, পোশাক নাই, পর্দা নাই, তো ইসলাম কই? ইসলাম হাওয়ায়, ইসলাম হাওয়ায়। এজন্য যেই লোকটা দাড়ি রাখে নাই, অন্তরে আগ্রহ আছে, দোয়া চাই দাড়ি রাখবো, সে মুমিন। বাম পার্শ্বের ব্যক্তি বলে দাড়ি নাই, আগ্রহ না দেখায় বলে না রাখলে অসুবিধা কি? এই লোকটা দাড়ি রাখলেও বেঈমান। একজনে দাড়ি রাখে না, আর একজন দাড়ি পছন্দ করে না। যে দাড়ি রাখে না সে মুমিন, যে পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। কি বুঝেননি কিছু? যে পর্দা করে না সে মুমিন, আগ্রহ আছে করবে। আর যে পর্দার বিধান পছন্দ করে না সে বেঈমান। যে ইসলাম মানে না কিন্তু আগ্রহ আছে সে মুমিন। যে বলে আমার ইসলাম লাগে না, শরীয়ত লাগে না, সে বেঈমান। একজন ইসলামী রাজনীতি করে না, সে মুমিন, মনে আগ্রহ। আর একজন ইসলামের রাজনীতি পছন্দ করে না, সে বেঈমান। বড় কঠিন কথা। এজন্য নবী বলেছেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। না না, যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। হাদিসের উপরে আলোচনা শেষ, এবার আয়াত। কোরআনে হাকিমের মধ্যে 114 সূরার এক সূরার নাম সূরা বনী ইসরাঈল। এই সূরাটার নাম আরেকটা আছে সূরা ইসরা। এই সূরার আরেক নাম সূরাতুস সুবহান, কারণ সুবহান শব্দ দিয়ে সূরাটা শুরু। শুরুতেই মেরাজের ঘটনা সম্বলিত আয়াত আল্লাহ নিয়ে আসেন। প্রচালিত বা প্রসিদ্ধ নাম হলো বনী ইসরাঈল। বনী মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ, আল্লাহর বান্দার সন্তান। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম, তার আরেক নাম ছিল ইসরাঈল। পরবর্তী সবাইকে বনী ইসরাঈল বলা হয়, এরা সব ইয়াকুবের সন্তান। এটা তাদের বংশীয় পরিচয়। আর ধর্মীয় পরিচয়, বনী ইসরাঈল এরা দুই দলে বিভক্ত, একদল ইহুদি আর একদল নাসারা বা খ্রিস্টান। ইহুদি মুসা নবীর উম্মত হওয়ার দাবিদার, খ্রিস্টানরা ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার। বর্তমান দুনিয়াতে ঈসা নবীর উম্মত বলে দাবি করার কোনো সুযোগ নাই, মুসা নবীর উম্মত বলে দাবি করার কোনো রাস্তা খোলা নাই। সব আখিরি নবীর উম্মত। যারা আখিরি নবীর উম্মত হবে না এরা চিরস্থায়ী জাহান্নামী। আর আখিরি নবীর উম্মত যারা হবে এদের মধ্যে 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি।
যারা আখির নবীর উম্মত হবে না এরা বিনা হিসাবে জাহান্নামী। আর যারা আখির নবীর উম্মত হবে এদের মধ্যে আবার কয় দল? ৭৩ দল। এর মধ্যে এক দল জান্নাতে যাবে, বাকি ৭২। এই ৭২ দলের মধ্যে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, সব মুসলমান। এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? আলা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বললেন, আমার আদর্শ যারা মেনে চলবেন আর আমার ছাত্র সাহাবাদের আদর্শ যারা মেনে চলবেন তারা জান্নাতি। অতএব বর্তমান দুনিয়াতে যে বলে আমরা নবী মানি, সাহাবা মানি না, তাদেরকে বাছাই করে নেও। এরা মুমিন মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকো যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কে বুয়াদ নিসবত রা মান আহাব্বা সুন্নতি কওলে রসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ঘুমে ধরছে আপনাদের? বাসায় গিয়ে তো মোবাইল চালাবেন, ঘুমাবেন না, গুনাহ করবেন। কেউ দেখে না, কে দেখেন? আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে? মানুষ কয় হাফিজুর রহমান খুব ভালো মানুষ। আল্লাহ কয় আমি তো জানি তুই ভালো না খারাপ। আমি জানি তুই রাতের বেলা মোবাইল চালাও, তোর হাত না পাক, তোর চোখ না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর না পাক। এত সোজা না জান্নাত পাওয়া। জান্নাত পাওয়া যদি সোজা হইতো, জান্নাতের টিকিট হাতের মধ্যে পেয়ে আবু বকর সারাটা জীবন কেন কান্না করলেন? রহমতের নবী আমার এশার নামাজের সাথে সাথে ঘুমায় যান, কারো সাথে কোনো কথা নাই। রহমতের নবী মসজিদে নববীর পাশেই তো হুজুরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজুরা। এশার নামাজ আনতে নবী ঘুমিয়ে পড়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরার ভেতরে নবী বলেন, আমি যখন ঘুমায়া যাই আমার চোখ যদিও বন্ধ হয়, আমার কলব কখনো ঘুমায় না। আমার কলব অল টাইম জিন্দা। আমার ঘুম যখন চেপে আসলো, হঠাৎ ঘুমের মাঝে কান্নার আওয়াজ, আমার চোখ ঘুম ভেঙ্গে চোখ খুলে গেল। আমি সজাগ হইয়া হুজরা থেকে বের হয়ে আমি নজর করে দেখলাম মসজিদের মধ্যে কান্নার আওয়াজ। এই গভীর রাতে কে কাঁদেন? ভাবছিলাম কোন সাধারণ কোন বান্দা। তাকায় দেখি আমার কলিজার সাহাবী, জান্নাতের ১ নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আবু বকরের এই পরিমাণ কান্নার আওয়াজ, যেই কান্নার আওয়াজে আমি রহমতের নবীর ঘুম ভেঙ্গে গেল। আমি অপেক্ষায় দাঁড়ায় আছি, আবু বকর নামাজে হাউমাউ করে কাঁদতেছে। নামাজ শেষ করার পরে আবু বকর তাকায় দেখে রহমতের নবী দাঁড়ায় আছেন। আবু বকর বেকার
নবীর সামনে বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছি। আমার কান্নার আওয়াজ বুঝি আপনার ঘুম ভেঙে গেছে, আমাকে আপনি মাফ করে দেন। রহমতের নবীর যেই শরীর মোবারক একটা মশা পড়ে না, মাছি পড়ে না। রহমতের নবী ঘুমায় যায়, আমার কান্নায় ঘুম ভেঙে যাবে তো ভাবার না। রহমতের নবী বলেন, হে আবু বকর, নামাজের ভেতরে কেন কাঁদছেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের কথা আমার মনে পড়েছে, জন্য কান্না করেছে। জান্নাতের টিকিট হাতের মধ্যে পাওয়ার পরেও আবু বকর সারা জীবন কেন কাঁদছে? আর আপনার আমার তো নামাজ নাই, তেলাওয়াত নাই। যেইভাবে নামাজ আল্লাহ চায় ওভাবে দিতে পারি না, না রুকু আছে না সিজদা আছে। নামাজে দাঁড়াইলে দুনিয়ার পেরেশানি অন্তরে চেপে বসে। এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের একটা আয়াত পড়েছি আর কান্না করেছি। কোন আয়াত? আবু বকর বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ এই আয়াতে বলেছেন, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি। রহমতের নবী বলেন, এটা তো খুশির কথা, এখানে কান্নার কি আছে? আবু বকর বলেন, না, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব একসাথে উলঙ্গ দাঁড়াবে। এমন কঠিন হালাত যে একদিকে সূর্যের গরম, আবার জাহান্নামের চিৎকারের আওয়াজ। ওদিকে নবী আপনিই বয়ান করে কান্না করে বলেছেন, আল্লাহ রাগ হয়ে যাবেন। এমন কঠিন সময় হাসরের মাঠে নবীরা পর্যন্ত ভয়ে কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মূসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। ওই কঠিন সময় আল্লাহর আদালতে যদি আমাকে ডাকা হয়, আবু বকর, আমার জানমাল আমি নিয়ে তোমার জানমাল নিয়ে জান্নাত দিয়েছি, বিনিময়ে কি পুঁজি নিয়ে আসছো বলো? আমি যদি বলি, ও দয়ার মালিক, নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসছি। আল্লাহ যদি বলেন, যেইভাবে নামাজ চাইছি ওভাবে নামাজ পড়তে পারো নাই, যেভাবে জিকির চাইছি ওইভাবে মজা করে জিকির করতে পারো নাই, যেভাবে তেলাওয়াত চাইছি হক আদায় করে তেলাওয়াত করো নাই, আজ তোমার জানমাল নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফিরাইয়া দাও। ও রহমতের নবী, ওদিন আমার কি উপায় হবে? হক আদায় করে নামাজও পড়তে পারলাম না, তেলাওয়াত করতে পারলাম না। আবু বকরের যদি এমন হালাত হয়, আপনার আমার কি উপায় হবে চিন্তা করা উচিত। আপনার আমার কি উপায় হবে চিন্তা করা উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। জীবন ভরই তো ঘুমায় কাটাইলেন, একটা রাত আল্লাহর জন্য দিছেন। আল্লাহ চাইলে পারবেন দিতে? দেখাতে পারবেন যে আল্লাহ তোমার জন্য একটা রাত ঘুমাই নেই? অন্তত এরকম কোরআনের বাগান আল্লাহওয়ালাদের মজলিসে যদি বসতে পারেন, নিয়তটাকে খালেস করে বসবেন, চোখের পানি নিয়ে বিদায় হবেন। আল্লাহ তাআলা এরকম এক প্যান্ডেল মজলিস আরশে আজিমে ফেরেশতা দ্বারা মিলায় রাখছেন।
ওখানে আমাদের গুণগান হচ্ছে আরশে আজিমে। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, এমদাদিয়ার ময়দানে যে মানুষ এত ঠান্ডা শীতের মধ্যে বসে আছে, টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, ফেরেশতারা আমি জানি ওরা কি চায়। ফেরেশতারা বলে আল্লাহ আপনাকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাক, ওই ময়দানের সব মানুষের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। সূরাটার নাম বনি ইসরাইল। আল্লাহ তাআলা রাসূলকে, গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ বানাবার আগেই সিদ্ধান্ত নিলেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, মানুষের মতো দামি আর কোনো প্রাণী হবে না। সিদ্ধান্ত নিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, এরপরে দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পর এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুইটা ব্যবস্থা দিলেন, যেই দুই ব্যবস্থা ধরে রাখলে মানুষ দুনিয়াতেও বাদশাহ হবে, কিয়ামতেও বাদশার হালাতে জান্নাতে যাবে। দুই ব্যবস্থার এক ব্যবস্থার নাম ব্যক্তি, আল্লাহর নির্দিষ্ট করা বান্দা। দ্বিতীয় হলো আল্লাহর দেয়া কিতাব। আল্লাহ যত ব্যক্তি পাঠাইছেন মানুষকে শান্তির ঠিকানা বুঝায় দেওয়ার জন্য, এই ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। রহমতের নবী এবং কোরআন। দুনিয়ার মধ্যে যত ব্যক্তি শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আর দুনিয়াতে যত কিতাব আছে, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আমার রহমতের নবী কোন কোন কারণে শ্রেষ্ঠ? শুধু আয়াতগুলো যদি তেলাওয়াত করি ঘন্টাকে ঘন্টা চলে যাবে। আমার নবী যে শ্রেষ্ঠত্বের আয়াত আল্লাহ দিছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজিকে আল্লাহ কাউসার দান করেছেন, শ্রেষ্ঠত্বের একটা কারণ। নবীজিকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, তার আরেক কারণ আরেক আয়াতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী শ্রেষ্ঠ কেন? তার আরেক কারণ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। রহমতের নবী শ্রেষ্ঠ হওয়ার আরো কারণ, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। রহমতের নবীর শ্রেষ্ঠ হওয়ার আরো কারণ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রহমতের নবী শ্রেষ্ঠ হওয়ার আরো কারণ, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা
আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ আমার নবীকে যত কারণে শ্রেষ্ঠ বানাইছেন এর মধ্যে একটা কারণ হলো আমার তেলাওয়াতকৃত আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সমষ্টি কথা হলো মেরাজ দিয়ে আল্লাহ আমার রাসূলকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। বর্তমান আরবি মাস রজব, এর পরের মাস শাবান, এর পরের মাস রমাজান। ধৈর্য ধরলে আমি ধারাবাহিক আলোচনা করব, আর উঠা বসা করলে লাইন কেটে দিয়ে দোয়া করে দেব। ধারাবাহিক আলোচনা করলে একটু সময়ের দরকার। আরবি মাস এগুলো মুমিন হিসেবে মনে রাখা ওয়াজিবে কিফায়া। আমরা আরবি মাসের নাম মনে রাখবো দূরের কথা, বাংলা মাসের নামই মনে রাখি না। যেই বাংলার জন্য জীবন দিল কত যুবক, বরং সেই দিনটাকেও স্মরণ করে ইংরেজিতে 21শে ফেব্রুয়ারি। আমরা কি তোমায় ভুলতে পারি? 21শে ফেব্রুয়ারি এই ইংলিশ নামটা উচ্চারিত হওয়ার জন্য ওরা জীবন দেয়নি, বাংলা ভাষা ঠিক রাখার জন্য দিয়েছে। যাই হোক, আরবি মাসের নাম মনে রাখা উচিত, তবে আমাদের মাঝে একেবারে যে মনে রাখে না তা না। কিছু কিছু মাসের নাম আমাদের বাংলাদেশি জাতিরা মনে রাখে, যেই মাসে খাওন পাওয়া যায়। খাওন যেমন শবে বরাত কোন মাসে আসবে এটা গণনা করে হিসাব করে বের করেছে, ওদিন তবারক। মিলাদুন নবীর মাস, খাওন আছে। রজব মাস বড় দামি এবং খুবই সম্মানিত এক মাস। সূরা তাহা আল্লাহ ওখানে উল্লেখ করেন, আল্লাহ নিজে সিদ্ধান্ত করেছেন বছরে মাস হবে 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনার আকারে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কয় মাসে এক বছর? কোন বছর 13 মাসে হবে না, 11 মাসে হবে না। কয় মাস? 12 মাস। আরবি 12 মাসের প্রথম মাস হলো মুহররম। কোন মাস? আল্লাহ বলেন এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ 4 মাস রাখলাম সর্বোৎকৃষ্ট সম্মানিত। এই 4 মাস হলো 12 মাসের মধ্যে বড় দামি। অন্য মাসের তুলনায় এই মাসটাও দামি, অন্য মাসও দামি, তবে একটু এটার আলাদা মর্যাদা। আল্লাহ কয় যে 4 মাস দামি। এই সিদ্ধান্তটা কবে করেছি? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি ওদিন সিদ্ধান্ত নিছি বছরে মাস হবে 12টা, এবং এর মধ্যে 4 মাস হবে দামি। 3 মাস লাগাতার লাগানো। মুহররম হইল বছরের প্রথম মাস আরবি, এর পরের মাস এর আগের মাস না। হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস। আর এই রজব মাসটা একটু আলাদা। জিকাদা, জুলহিজ্জা, মুহররম। হজের মাস হলো জিলহজ, এর পরের মাস থেকেই বছর শুরু আরবি। আর ওই হজের মাসের আগের মাস, আর এই রজব শাবানের আগে। এই 4 মাস আল্লাহ এটা লৌহে মাহফুজে লিখে ফেলেছেন কুদরতের কলম দ্বারা আসমান জমিন সৃষ্টির দিন। সেই সম্মানিত মাসের এক মাস রজব। মেরাজের কারণে এ মাসের সম্মান না, বরং মেরাজ আলাদা, এ মাস আলাদা। আমরা তো রজবে মেরাজের ঘটনা বয়ান করি, মসজিদে মসজিদে বয়ান হয়েছে 2-3 দিন আগে।
জুমায় বয়ান হয়েছে। মূলত উলামায়ে কেরাম ঐতিহাসিকগণ বিশ্লেষণ করে বলেছেন রসুলের মেরাজ হয়েছে এটা সত্য, তবে রজবে হয়েছে এর কোনো গ্যারান্টি নেই। কেউ বলেন রসুলের মেরাজ হয়েছে রমাজানে, কেউ বলেন রসুলের মেরাজ হয়েছে মুহররম মাসে, কেউ বলেন জিকদাহ হজের আগের মাসে। মোটমাট কথা হলো মেরাজ হয়েছে এটা সত্য। এখন প্রশ্ন হলো মেরাজটা কি স্বপ্ন যোগে হলো না সশরীরে হলো? এমনি অনেক মতনৈক্য। এখনো বহু নাস্তিকরা রসুলের মেরাজ মেনে নিতে পারে না, বলে স্বপ্ন যোগে হয়েছে। ইসলামী শরিয়া এবং কোরআন হাদিস প্রমাণ করে মেরাজ হয়েছে সশরীরে। এখন কথা হলো মেরাজ হলো কেন? প্রশ্ন খেয়াল করবেন, মেরাজ হলো কেন এবং এই মেরাজ হলো রাতের বেলা না দিনে? দিনে না হয়ে রাতে হলো কেন? এবং মেরাজটা শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে, বাইতুল মাকদিস, ওখান থেকে মেরাজ শুরু। আল্লাহ বাইতুল্লাহ থেকে ডাইরেক্ট আল্লাহর বাড়ি নিতে পারতেন না, বাইতুল মাকদিস নিলেন কেন? কথা বুঝে আসছে? এরপরে আসেন আয়াতের বিশ্লেষণ। আয়াতে ঢুকার আগে এই কথাগুলো খেয়াল করি। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সকলের মেরাজ হয়েছে। মুসা নবীর মেরাজ জমিনে, ঈসা নবীর মেরাজ হয়েছে জমিনে, ইব্রাহিম নবীর মেরাজ জমিনে, সব নবীর মেরাজ জমিনে। আর একমাত্র রহমতের নবীর মেরাজ হলো আরশে আজিমে। ব্যবধান আছে না নাই? সব নবীদের মেরাজ জমিনে, রহমতের নবীর মেরাজ কেন আরশে আজিমে হলো? প্রশ্ন আছে না নাই? ভালো করে খেয়াল করেন। কারণ হলো সব নবীদের সীমানা জমিনের মাঝে, আর আমার নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিম পর্যন্ত। মেম্বার সাহেব চেয়ারম্যানের ইউনিয়নের খবর নেওয়ার দায়িত্ব তার না, তার দায়িত্ব ওয়ার্ডের মানুষের খবর নিবে আর ঘুরবে। চেয়ারম্যান সাহেব ইউনিয়নে ঘুরবেন আর খবর নিবেন, এমপির আসনে যাবেন না। এমপি সাহেব তারা আসনের মানুষের খোঁজ খবর নিবেন, সরকারের ভূমিকা নিবেন না। কথা ঠিক না? মুসা নবীর যতটুকু সীমানা অতটুকুর জন্যই তিনি খোঁজ খবর নিবেন তার নবুয়তের সীমানা। ইব্রাহিম নবীর নবুয়তের সীমানা জমিনের যতটুকু দিয়েছে অতটুকু নিবেন। আর আপনার আমার রহমতের নবী, আল্লাহ তাকে নবুয়তের সীমানা দিয়েছে দো জাহান সহ। রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিনে না, কারণ আমার নবী শুধু জমিনের নবী না, কুল মখলুকতের নবী। তাহলে জমিন দেখানো হয়ে গেছে, নবীর যে নবুয়তের সীমানা আর উপরে আছে এটা দেখাতে হবে না। এজন্য আল্লাহ তাকে উপরে নিছেন, ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন। নাম্বার 2, সব নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হলো ইনআম। সব নবীদের মেরাজ হলো পরীক্ষা, আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হলো একমাত্র পুরস্কার। সব নবীর মেরাজ পরীক্ষা, আমার রসুলের মেরাজ পুরস্কার। পরীক্ষা ছাড়া পুরস্কার পায়নি। কথা বলেন না কেন?
নবীরে যদি পুরস্কার দিতে আরশে আজিমে নেয় তো পরীক্ষা হইল কইল। সব নবীর পরীক্ষা, মেরাজ মানে পরীক্ষা। এবং মেরাজের স্থান আদম আলাইহিস সালামের মেরাজ আরাফাতের ময়দানে, মুসা নবীর মেরাজ তুর পাহাড়ের চূড়ায়, ইব্রাহিম তার মেরাজ হলো আগুনের ভেতরে। আরে মেরাজ মানে উপরে উঠা, মেরাজ মানে কি? খেয়াল করেন, খেয়াল করেন। বয়ান ইচ্ছা করে করা যায় না, চুম্বুকে চুম্বুক টানলে না কাজ হয়, কথা ঠিক না? আল্লাহ কথা বের করে দেন, মুখস্থ করে বলা যায় না। আপনাদের দিলের আকর্ষণ, মহাব্বত কথা বের করে। এলেমের মাস্তানি চলে না তো এ জায়গায়। বহু আলেম মাইকের সামনে বসলে কথা বলা যায় না, পারে না। বড় আলেম, আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাকে দিয়ে সে কাজ দিবেন। সে মাইকের সামনে কথা না বললে কি হবে? গোটা দুনিয়াতে বক্তা তৈরি করার ফ্যাক্টরিতে তারা বসে আছে। আমাদের এলেম শিখাইছেন না? এই যে আমার ওস্তাদ বয়ান করলেন মাগরিবের এশার আগে, এজন্য খেয়াল করেন। অনেকের কাছে ভালো লাগে না, না? হ্যাঁ, এই বয়ান এক জায়গায় করছিলাম প্রায় 2.5 ঘন্টার বেশি। ভালো করে খেয়াল করেন। ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে। কেমনে হয়েছে কাহিনীতে ঢুকলে আর সম্ভব? এ রাত শেষ হয়ে যাবে। আগুনের মধ্যে কেমনে মেরাজ হয়েছে? ও মেরাজ মানে কি? উপরে উঠা। এই উপরে উঠা একটা হলো জাহেরি আর একটা হলো বাতিনি। একটা কি আর একটা কি? বাতিনি। মেরাজের মূল থিম, মূল টার্গেট রবের সাথে তাআল্লুক আর মাআল্লা তৈরি করা। খুব খেয়াল করি ভাইরা আমার। বয়ান করতে দিতে হবে, নাইলে তো পারবো না আগাইতে। খেয়াল করেন, মেরাজ উরুজ, ঊর্ধ্বে গমন, উপরের দিকে উঠা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই উপরে উঠা এটা দুই ভাবে। একটা হলো একজনের সিঁড়ি বেয়ে হেঁটে হেঁটে দোতলায় উঠছে, এটাও কি উপরে উঠা। আর এই উঠা হলো মর্যাদার লাইনে উপরে উঠা। মর্যাদার লাইনে উপরে উঠা। মর্যাদা দিবেন আমার আল্লাহ, এটা একটা উপরে উঠা মর্যাদার লাইনে, এটা জাহিরি আর একটা বাতিনি। রহমতের নবী আমার দোনো লাইনেই আগায়া যাইতেছে। একটা উপরে উঠা মর্যাদা, বেয়াদবি ক্ষমা চাই, বুঝাবার জন্য বলছি। আমি স্টেজে বসা, আপনারা কোথায় বসা? নিচে বসা। আমি যে উপরে উঠলাম এটা কি এমনিই না কোনো সম্মানের কারণে? বলেন, এটা সম্মান না অসম্মান? এটা জাহিরি না বাতিনি? জাহিরি। সম্মানের সাথে উপরে উঠা তুলনামূলক, এটা জাহিরি। আর একটা হলো বাতিনি। একই জায়গায় বসছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, রহমতের নবী। দস্তারখানে খানা চলছে, একই সাথে বসা, উপরে নিচে নাই। মর্যাদা কার বেশি? কঠিন কঠিন। এটা তো বাতিনি মর্যাদা। রাসূল দোনোটা পেয়েছেন। আর মুসা নবীর মর্যাদা জাহিরি ভাবে মেরাজ।
কয় না নামাজে কি হয়? মুমিনের মেরাজ নামাজ। বড় কঠিন হালাত। আল্লাহ বান্দার সাথে মেরাজে কথা বলবেন, রহমতের নবীর সাথে তো কথা হয়, কিন্তু আল্লাহ চাইতেছেন মোহাব্বত যখন বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, তখন মোহাব্বতের আশিক আর মাশুক চাই কাছাকাছি হয়ে কথা বলবেন, কাছাকাছি হয়ে কথা বলবেন। দূরে দূরে কয়দিন মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সব নবী রাসূল আল্লাহর বন্ধু। আপনার আমার নবীও আল্লাহর বন্ধু, তবে ব্যবধান সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। কেমন কথা, বড় কঠিন হালাত। রবের সাথে মেরাজ হবে মানে কাছে নিয়ে কথা বলবেন, গোপনে। আল্লাহর নবী মুসা দৌড়ায় তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলবে। কথা যত বলে মায়া তত বাড়ে, মোহাব্বত বাড়ে। মুসা নবী তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরা মুসা নবীর প্রথম বিবি, পেটে বাচ্চা, যাওয়ার পথে মিশরে আগুনের দরকার। তুর পাহাড়ের কিনারায় গেলেন, নির্দিষ্ট জায়গায় কদম রাখলেন। হঠাৎ করে একটা আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোল। কই কদম রাখছো? জুতা খোল। এটা তুরে সিনা, বড় পবিত্র জায়গা। মুসা নবী বলেন, মানুষে যদি আওয়াজ দিত, হয়তো ডান না হয় বাম না হয় সামন না হয় পিছন, কিন্তু আমারে যে জুতা খোলার আওয়াজ দিল, চতুর্মুখী একটা আওয়াজ পাই না। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আবার গাইবি আওয়াজ, আনা রব্বুক, আমি তোমার রব। মুসা নবী কয়, আমি যত আগাই আগুন তত পেছনে যায়। এবার কথা বলতেছি, প্রশ্ন করতেছি, জবাব পাইতেছি পর্দার আড়াল থেকে কথা। যত কথা বাড়ে মোহাব্বত বাড়ে, মোহাব্বত বাড়ে, মোহাব্বত বাড়ে। এত পরিমাণ মোহাব্বত বেড়ে গেল, কই বিবি, কই সন্তান, কই ভাই, কোনো খবর নাই। এখন তো এমন ভাবে মোহাব্বতের বন্ধনে আবদ্ধ, স্ত্রীর চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, দলের চিন্তা নাই। এখন একটাই অন্তরে, আমার রব, আমার রবের আমি কাছে পেয়ে গেলাম, কথা পাইতেছি। এখন আর বাড়ির চিন্তা নাই, কেমনে রবেরে দেখবে। হঠাৎ মায়া অন্তরে এমন ইশক আর মোহাব্বত, মুসা নবী ডাক দিয়া কয়, রব্বি আরিনি, ও রহমতের আল্লাহ, একবার একটু আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, লাম তারানি, ও মুসা আমারে দেখতে পারবা না। মুসা নবী বারবার বলে, রব্বি আরিনি, আল্লাহ বারবার বলেন, লাম তারানি। মুসা নবী বলেন, আসো আমাকে একটু দেখা দাও। রবের নাম নাও, রবের নাম শুনি, রবের আওয়াজ শুনি, এত মজা, এত মজা। আসলে ভাই, বাবা মারা গেছে কারো, এরকম হয় না? কথা বলেন না কেন?
তো দু চারটা সন্তান আসছে, বাবায় মারা গেছে, কেউ গামছা চোখে দিয়ে কান্না করে। আবার একটা ছেলে আইসা মাটিতে গড়াগড়ি খায় আর চিল্লায়। এরকম নাই? তাহলে কেউ বলবে কি ওই ছেলেটা আসলে খারাপ? না, ও বাবার মায়া এত পরিমাণ নিজের আর কন্ট্রোলে রাখতে পারে নাই। আরে আগুন তো গরম, আগুন ঠান্ডা না গরম? তো ইশক আর মোহাব্বত একটা আগুনের মতো। কিসের মতো? আগুনের মতো। আল্লাহ নিজে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যারা খাঁটি ঈমানওয়ালা, এদের সামনে যখন আমার নাম বলা হবে, আল্লাহর নামের জিকির হবে, নাম উচ্চারণ হবে, তখন তাদের কলবে ঝালঝালা শুরু হয়ে যাবে, কলবের ভেতরে কম্পন। আর যখন কোরআনের তেলাওয়াত হবে, তখন তাদের ঈমান এই পরিমাণ তাজা হয়ে যাবে। ঈমান যখন তাজা হয়ে যাবে, আরে একটা মানুষের চিন্তা চেতনা এমন, আমি প্রায় সময় বলি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর এ দুনিয়াতে একদল মানুষ, এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, সৌন্দর্যের পাগল না। এই মানুষগুলো একমাত্র আমার মাওলার পাগল। যে টাকার পাগল, সে 24টা ঘন্টাই ফিকির করে টাকা, টাকা, ডানে বামে সামনে পেছনে টাকা। যে গাড়ির পাগল, সে সব সময় ফিকির গাড়ি আর গাড়ি। যে বাড়ির পাগল, সে 24টা ঘন্টায় ফিকির আর জিকির, বাড়ি বাড়ি বাড়ি। আর যেই বান্দার অন্তরে আমার মালিকের আগুন, ওই বান্দা বাড়ি চায় না, গাড়ি চায় না, ওই বান্দার অন্তরে সবসময় আগুন জ্বলে, আমার মালিক। আমার মালিকের তো এখনো চিনতে পারি নাই। আজ আমি কথা বলি, কত সুন্দর কণ্ঠের আওয়াজ। এই সুন্দর কণ্ঠ কে দিলেন? তাকে তো একবারও চিনলাম না। আমারে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক কে বানাইছেন? বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, সন্তান চিনলাম, সব চিনলাম, কিন্তু গাড়ি যে আমাকে মালিক বানাইলেন, তারে তো এখনো চিনলাম না। আল্লাহ তাআলা মুহাব্বত, বান্দাকেই তো আল্লাহ মুহাব্বতের দরজা খুলে ডাকেন। ইব্রাহিম নবীর মেরাজ দিলেন আগুনের মধ্যে নিয়া। আগুন জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম জ্বলে না। কারণ আমার মালিকের কুদরতের নজর পড়ে গেছে। ইউনুস আলাইহিস সালামের সাথে মেরাজ হয় মাছের পেটের মধ্যে নিয়া। ওই মাছের পেটে গিয়াও ইউনুস আমার আল্লাহকে ভুলেন না। ওই মাছের পেটের মধ্যে ইউনুস আমার আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ বলেন, যে আমাকে ভুলে না, আমিও তাকে ভুলতে পারি না। আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বললেন তুর পাহাড়ে, মেরাজ। আদম আলাইহিস সালামের সাথে মেরাজ, আরাফার ময়দান। আর আপনার আমার নবীর সাথে মেরাজের চূড়ান্ত ঠিকানা দিলেন আরশে আজিম। সেই মেরাজ হলো রাতের বেলা না দিনে? রাতে। কেন? বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপটা তো রাতের অন্ধকারেই ভালো হয়। ইশকে আশালাস্তে কোচো বরফরু हर चे जुज माशूक़े बाकी
জুমলাসু। আল্লাহ এজন্য নবীকে রাতের বেলা নিয়ে গেলেন, আরশে আজিমে নিয়ে কথা বলবেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় বলে, যাও আমার নবীকে সাজাইয়া নিয়ে আসো আমার বাড়ি আরশে আজিমে। জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, জান্নাত থেকে একটা বোরাক সুন্দর করে সাজাইয়া রহমতের নবীর ঘরের দরজায় নিয়ে হাজির হয়ে যাও। হোয়া হুকুম জিবরাইল কো यूं शेताब बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबपा फिर उसको तू काबा में ले कर के जा। আল্লাহর অর্ডার হয়ে গেল, আমার রাসূলকে এখন কাছে বসায় কথা বলবেন। বোরাক নিয়ে জিবরাইল হাজির। রাতের বেলা এমন রাত নবীও ঘুমায়। মক্কা নগরীর পাশে হাতিমে কাবা, জিবরাইল আমিন বোরাকটা বাইতুল্লাহর পাশে রাখিয়া এইবার তিনি চলে গেলেন আমার রাসূলকে ঘুম থেকে সজাগ করার জন্য। নবী ঘুমন্ত অবস্থায় আছেন, রাতের গভীর। নবী কোথায় ঘুমাচ্ছেন? এর ক্ষেত্রে তিনটা মতামত পাওয়া যায়। কেউ বলেন নবী হাতিমে কাবায় ঘুমাচ্ছেন, কেউ বলে নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান, কেউ বলেন নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। তিনটাই সহিহ। উম্মে হানির ঘর হলো শিয়াবে আবু তালিবের মাঝখানে। জিবরাইল আমিন নবী তো ঘুমান, ঘরের উপর থেকে 7 ছিদ্র করে জিবরাইল ঢুকলেন। দরজা দিয়ে ঢুকছে না উপর দিয়া? 7 ছিদ্র করে মাঝখান দিয়ে ঢুকলেন। জিবরাইল আমিনের 600 নূরের পাখা, রহমতের নবী ঘুমাচ্ছেন। এই মুহূর্তে কোনো আওয়াজ দেওয়া যাবে না। রহমতের নবী ঘুমান, হাত লাগানো যাবে না, মাথায় কোনো টাচ করা যাবে না। জিবরাইল 600 নূরের পাখা এক পাশে রেখে রহমতের নবীর কদম মুবারকের তলায় গিয়ে একটু পাখা লাগায় দিলেন। কেউ বলেন জিব্বা লাগাইছেন। রহমতের নবী সজাগ হয়ে গেলেন, তাকায় দেখে জিবরাইল আমিন সামনে বসা। নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই রাত্রে কেন? আবার তাকায় দেখে উপর থেকে আলো দেখা যায়, ছিদ্র, দরজা আটকানো। বলে আপনি কি দরজা দিয়ে ঢুকেন না? কয় না। কোথার থেকে? বলে 7 ছিদ্র করে আসছে। উল্টা পথে কেন? আজকে সব ব্যবহার উল্টাই হবে, সব উল্টা হবে। আপনার জন্য এক মহা সুসংবাদ নিয়ে আসছি। আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, এখনই রেডি হবে, আল্লাহর বাড়িতে যেতে হবে। কেমন মজা! এগুলো বুঝবে কে? বুঝবে কে? তেরা আয়না আলমে রঙ্গ বু হে, তেরা আয়না আলমে রঙ্গ বু হে, जिधर दिखता हो उधर तू ही तू है। আরে আল্লাহর মোহাব্বতের বান্দারা, সর্বাবস্থা আমার মালিকের পাওয়ার জন্য পাগল পারা হয়ে থাকে। অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতে থাকে। দুনিয়ায় সব পেলাম, কিন্তু আসল মালিকের যদি না পাই, আমার কোনোটাই আর জীবনে সফল হবে না।
জিবরাইল আমিন বলেন নবী রেডি হন, চলতে হবে রবের দরবারে। বোরাক রেডি, নবীকে উঠাইয়া জিবরাইল আমিন চলে গেলেন হাতিমে কাবা। বাইতুল্লাহ দেখছেন যারা, ওই চার দেয়ালের ঘরের পাশে বুক বরাবর একটা আলাদা দেওয়াল আছে ছোট, এটা হাতিমে কাবা। পুরাটাই ছিল বাইতুল্লাহর ঘর, পুরাটাই। কিন্তু রাসূলের যখন 30 বছর বয়স, ওই বাইতুল্লাহটা ভেঙ্গে নতুন করে উঠাইতে গিয়া টাকা ছিল না। হালাল ভাবে টাকা সবাই ভাগ ভাগ করে দিয়ে দেখে পুরাটা উঠানো যায় না, ওটা বাদ দিয়ে এরপরে করছে। কিন্তু ওটাও কাবা, কাবার অংশ। বাইতুল্লাহর মধ্যে 2টা দরজা ছিল। কয়টা? এখন একটা আছে আর একটা নাই। ওই বরাবর ওই পাশে আর একটা। রহমতের নবীকে হাতিমে কাবায় নিলেন। ওখানে নবী আরেকটু শুয়ে পড়লেন, আবার উঠাইয়া রহমতের নবীকে ঝমঝম কূপের কিনারায় নিয়েছেন। নবীকে চিৎভাবে শোয়াইলেন। নবীজির সিনা মুবারকটা ছিদ্র করে ফেললেন। রহমতের নবীর বুকটা চিরিয়া ভেতর থেকে কলবটাকে বের করলেন। স্বর্ণের পেয়ালার ভেতরে রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন। নবী বলেন আমি তাকায় তাকায় দেখতেছি, ওখানে জিবরাইল দাঁড়ানো, ওখানে মিকাইল দাঁড়ানো, আমার ডানে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, আমার বামে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, সামনে রহমতের 70,000 ফেরেশতা দাঁড়ানো, পেছনে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো। আমি দেখতেছি আমার বুকটা সিরিয়া কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, আর জমজমের পানি দিয়ে আবার কলবটাকে ধুইলেন। এরপরে আবার ভেতরে দিয়া আবার হালকা চাপ দিলে আবার ভালো হয়ে গেল। আমার সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। জিবরাইল কয়ে জমজম পানি দিয়ে এবার ওযু বানাইয়া ওযু বানাইয়া রেডি হয়ে যান। মায়ার নবী জমজমের পানি দিয়ে ওযু বানাইছে। ওরে মুফাসসিরিনে কেরাম বলেন জমজম পানি কাউসারের থেকেও দামি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, জমজমের কূপের থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নিয়ে যায়, কিন্তু সেই থেকে আজ পর্যন্ত একটু পানি কমেও না বাড়েও না, এই পানিটার তলা কই? রহমতের নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। জমজম কূপের পানি পান করলে এতটা লাভ। মানুষের পানি পান করলে পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানিটা পান করলে ক্ষুধা নিবারণ হয়, পিপাসাও নিবারণ হয়। এজন্য কেউ যদি জমজমের পানি পান করে, নবী বলেন তুমি এই দোয়া পড়ে পান করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। জমজমের পানি পান করো, রোগের ঔষধ। বান্দা তোমার শেফা আল্লাহ দান করবেন, এত পাওয়ারওয়ালা পানি। নবী বলেন ওযু করলাম, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলাম। মেরাজ সফর শুরু হবে, এখান থেকে একটা সবক, কেউ যদি সফরে বের হও ওযু সহ বের হও, 2 রাকাত নামাজ পড়ে বের হও। নবী নামাজ কমপ্লিট করে দোয়া করলেন। এবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ বোরাক রেডি, উঠেন। নবী উঠবে কিন্তু বোরাক একটু বাহানা করে উঠাইতে চায় না। জিবরাইল বলে বোরাক কেমন কেন করো, চিনো? বলে হ্যাঁ চিনি, তো রহমতের নবী। বাহানা করার একটা কারণ, নবী যদি একটু বলতেন
আজ আমাকে বাহন উঠবেন, ব্যবহার করবেন, হাসরেও জান্নাতে আমাকে ব্যবহার করবেন। যদি নবী বলতেন আমি একটু খুশি হইতাম। এই কথাটা শোনার জন্য আমি বাহানা করতেছি। রহমতের নবী আমার পিঠে সওয়ার হয়ে যাবেন। রহমতের নবী উঠলেন, জিবরাইল মিকাইল চলছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস যাইতে 1 মাস লাগে। নবী বলেন আমি তাকায় দেখলাম এই বোরাক একটা কদম দেওয়া মাত্র বাইতুল মাকদিসে হাজির। মসজিদ থেকে মেরাজ শুরু। এজন্যই তো বান্দা মুমিনের মেরাজ হলো নামাজ। মসজিদে গিয়া নামাজে দাঁড়াও, ওখানে ঢুকার সময় ইতিকাফের নিয়তে ঢুকো। দুনিয়াবি কালেকশন সব বন্ধ, এখন রবের সাথে সম্পর্ক, রবের দরবারে হাজির হয়ে গেছো। এজন্যই তো নামাজের মধ্যে কোনো সালাম চলে না, কথা চলে না। কেন? তখন একমাত্র কথা চলে আমার রবের সাথে। নামাজের ভেতরে রবের সাথে কথা চলবে। দুনিয়ার কানেকশন বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কথা বন্ধ। কেউ সালাম দেওয়া জায়েজ নাই, দিলেও নিতে পারবে না। রহমতের নবী বলেন বের হয়ে গেলাম, মাঝখানে আরো জায়গায় জায়গায় দাঁড়াইলাম। প্রথম স্টেশন মদিনাতুল মুনাওয়ারায় নামলাম, 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে আবার যাইতেছি, মুসা নবীর এলাকা তুর পাহাড় দেখলাম। মুসা নবীর কবরটাও আল্লাহ দেখাইছে। আমি মুসা নবীর কবরের দিকে তাকায় দেখি মুসা নবী কবরে নামাজ আদায় করতেছি। আল্লাহ রসুল বলছেন সব নবীরা কবরে জিন্দা। আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবী রসুল কবরে জিন্দা। আল্লাহ কোরআনে বলেন আমি এদেরকে খানা দেই, রিজিক দেই। এই হাদিসটা আওলাদে রসুল হুসাইন আহমদ মাদনী রসুলের রওজার পাশে ছাত্রদেরকে পড়াচ্ছেন। ছাত্ররা কয় হযরত, নবী রসুল মসজিদে কবরের মধ্যে নামাজ পড়েন, এটা কেমনে? কয় আমাকে জিজ্ঞাসা কেন? যিনি হাদিস কইছেন তিনি তো রওজায় আছে, তাকে জিজ্ঞেস করো। ছাত্ররাও তো তেমন আমাদের মতো বেআমল আর বেয়াদব না। আওলাদে রাসূলের সামনে ছাত্র কত দামি। সাথে সাথে ওরা মুরাকাবায় গেল। ছাত্ররা মুরাকাবায় দেখতেছেন রহমতের নবী সিজদায় পড়ে আছেন। ভাইরা আমার, বাইতুল মাকদিসে চলে গেলেন। রহমতের নবী জিবরাইল আমিন একটা খুঁটির সাথে বোরাকটাকে বাঁধলেন। ওখানে সব নবী রাসূল এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন আযান দিলেন। এরপরে ইকামত, ইমামতি কে করবেন? রহমতের নবীকে আল্লাহ পাক সামনে যাওয়ার হুকুম দিয়ে দিলেন। নবী ইমাম হয়ে গেলেন। প্রত্যেকটা পয়েন্টে অনেক কথা বলার সময় নাই। ওখান থেকে আল্লাহ পাক নবীকে আরশে আজিমের দিকে রওনা করায় দিবেন। বোরাক রেডি। নবী বসলেন, জিবরাইল আমিন বসলেন। এক টানে 500 বছরের পথ চলে গেল চোখের পলকে প্রথম আসমানে। প্রথম আসমানে গিয়া দেখে নবী বলেন আমি দেখি 2টা দরজা, জমরাদ ইয়াকুত পাথরের দরজা। দোনো দরজার বাহির সাইডে 2টা তালা লাগানো, নূরের তৈরি তালা। জিবরাইল বলে এই দারোয়ান গেট খোলো। ভেতর থেকে আওয়াজ আসতেছে, মান আনতা, কে আপনি? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। আমাম্মাক, আপনার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খোলো। বলে কেন? কয় ভেতরে যাব। দারোয়ান কয় অনুমতি নিয়ে আসা হয়েছে নি? জিবরাইল বলে হ্যাঁ। দারোয়ান বলে চাবি তো আমার হাতে নাই, চাবি তো রহমতের রসুলের হাতে। চাবি তো ইসমে আজম, বিসমিল্লাহ বলবে তো তালা
খুলে যাবে। নবী বললেন আমি বিসমিল্লাহ বলা মাত্র দোনোটা নূরের তালা খুলে গেল। ভেতরে ঢুকলাম। নবী বলেন প্রত্যেক আসমানে দুইটা করে দরজা আছে। এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে যায়, আর এক দরজা দিয়া আমার মাওলা বান্দার জন্য রিজিক পাঠায়। হ্যাঁ, আল্লাহ রিজিক পাঠায় এক দরজা দিয়া, আর এক দরজা দিয়া বান্দার আমল চলে যায়। নবীজি বলেন আমি ঢুকলাম, ঘুরে 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 দেখলাম। এরপরে আবার উপরে গেলাম মহাশূন্য, এরপর দ্বিতীয় আসমান, সেখানেও দুই দরজা নূরের তালা, এখানেও জিবরাইল অনুমতি চাইলো। এভাবে করতে করতে সপ্তম আসমানে চলে গেলাম। সপ্তম আসমানে গিয়ে দেখি একটা নূরের ঘর, যাকে বলে বাইতুল মামুর। ৭০,০০০ রহমতের ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে, কিয়ামতের আগে আর সুযোগ নাই। আমি ওখান থেকে আর উপরে গেলাম সিদরাতুল মুনতাহা। রাতের অল্প সময় একটা বড়ই গাছ, তেলের ড্রামের মতো এক একটা বড়ই, আর হাতির কানের মতো এক একটা পাতা কালকে লাল। নবী বলেন ওখান থেকে এবার জিবরাইল আলাদা, আল্লাহ আলাদা বোরাক পাঠাইছেন, আর আলাদা একটা বাহন পাঠাইলেন রফরফ নামের। ওখান থেকে আবার সফর শুরু। যাইতেছি যাইতেছি, কত পানি, কত আগুনের স্তর পারায়া যাইতে 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 অনেক উপরে যাইতেছি, অনেক। হঠাৎ পানির স্তর পারাইয়া অনেক উপরে গিয়া দেখি নূরের তৈরি আরশে আজিম। আমি ওখানে গিয়া জুতা খুলতে শুরু করলাম। হঠাৎ করে আওয়াজ আসতেছে, রহমতের নবী জুতা পরে ঢুকেন, আপনার জুতার ধুলি নেওয়ার জন্য আরো অপেক্ষায় আছে। রহমতের নবী ঢুকলেন, আরশে আজিম ৮ জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ানো। ওদের পা হলো ৭ জমিনের নিচে। ওই ফেরেশতারা জানে না তাদের কাঁধে কি আছে। আরশে আজিমের উপরে হলো আমার আল্লাহর আসন, কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। রহমতের নবী ঘুরে ঘুরে দেখতেছেন আল্লাহ পাকের আসন ওই কুদরতের কুরসির চতুর্দিকে ৭০,০০০ নূরের পর্দা লাগানো। আমার নবীকে ভেতরে নিয়ে আল্লাহ কথা বলার জন্য আহ্বান করলেন। রহমতের নবীকে পর্দা একটা একটা খুলেন, আর ভেতরে নেন, নূরের পর্দা খুলেন, আর ভেতরে যান। কাছাকাছি আল্লাহ পাক আমার রহমতের রাসূলকে নিয়ে এরপরে কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন আমাকে আল্লাহর পাশে নিয়ে মোহাব্বতের আলোচনা শুরু করলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা বলেন আমি রাসূলকে মনের মতো কথা বললাম। এবার আসেন আয়াতের ভেতরে আল্লাহ বলছেন সুবহান, আমি পবিত্র। আল্লাহ তো সব সময় পবিত্র। মেরাজের ঘটনা বয়ান করতে গিয়ে পবিত্র শব্দ বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ অনেকে কল্পনা করে এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব, কেমনে সম্ভব। আল্লাহ বলেন তোমার সব প্রশ্ন থেকে আমি পবিত্র, আমি সুবহানের দ্বারা সম্ভব। দুনিয়ার সবাই বলে অসম্ভব, সুবহান তার দ্বারা কি সম্ভব। ঈসা নবীকে জমিন থেকে দ্বিতীয় আসমানে যদি মাওলায় নিতে পারেন, আমার রাসূলকে পারবেন না? পারেন না? মুসা নবীকে আমার আল্লাহ তুর পাহাড়ে নিয়ে কথা বলায় বেহুশ করাতে পারেন। ইউনুস নবীকে মাছের পেটে নিয়ে আবার যদি ফিরিয়ে দিতে পারেন,
তাহলে আমার রসুলকে আরশে নেওয়া অসম্ভব। আল্লাহ বলেন সুবহান, আমি পবিত্র সত্তার জন্য সম্ভব। বিলকিসের সিংহাসন সুলাইমান পয়গম্বরের সামনে চোখের পলকে হাজির করেছেন একজন সাধারণ মুসলমান মানুষ, কোরআন ও হাদিসের ইলমওয়ালা, আল্লাহর দেওয়া ইলমের অধিকারী, চোখের পলকে নিয়ে আসছেন। এটা যদি পারে আমার রসুলকে আল্লাহ কেন আরশে আজিমে নিতে পারবেন না? আল্লাহ বলতে গিয়ে বলেন সুবহান, পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, ভ্রমণ করাইলেন তার বান্দাকে। এখানে একটা পয়েন্ট খুব খেয়াল করবেন, ভ্রমণ করাইলেন আল্লাহ তার, এখানে বান্দা বলতে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখানে অনেক কঠিন কথা। কোরআনে হাকিমে আমার আল্লাহ নূহ নবীকে নাম ধরে ডাকছেন, ইয়া নূহ। ইব্রাহিম নবীরে ডাকলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। মূসা নবীরে ডাকলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কিন্তু কোরআনে হাকিমে কোথাও আমার রব আমার রসুলের নাম ধরে ডাকেন নাই। খুব খেয়াল করিয়েন, আল্লাহ পাক আমার নবীকে যত জায়গায় ডাকছেন সম্মান সূচক শব্দ দিয়ে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার নবীকে রহমাতুল লিল আলামিন উপাধি দিয়ে সম্বোধন করলেন, আমার নবীকে শাহিদা ওয়া মুবাশশিরা বলে সম্বোধন করলেন, আমার নবীকে সম্বোধন করলেন তাহা ইয়াসিন, কোথাও নাম নিলেন না। কিন্তু শব্দগুলো যে আল্লাহ সম্বোধন করলেন বড় দামি। পৃথিবীর ইতিহাসে রসুলের একটা সফর হলো মেরাজ, এটা বেঈমানেরা মানতে পারে না। এত বিশাল বড় একটা অলৌকিক ঘটনার ক্ষেত্রে আমার রসুলকে একটা দামি শব্দ দিয়ে সম্বোধন না করে শুধু বান্দা বললেন কেন? একটা নরমাল শব্দ। আমরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, আমার রসুলও বান্দা। বান্দা শব্দ নবীকে কেন বলা হলো? এর চারটা কারণ আছে। কয় কারণ বলবো? একটা কারণ বলি, বাকি বলার সময় হবে কিনা জানি না। আমার আল্লাহ আমার রসুলকে বান্দা বললেন কেন? এত নরমাল শব্দ। আমরাও বান্দা, রসুলও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, নবীও বান্দা। আল্লাহ পাক নবীকে বান্দা বলার এখানে চারটা কারণ। এক নাম্বার কারণ হলো আমার নবী নিজেই নিজেরে বান্দা বললে বড় খুশি হয়ে যান। আমার নবীকে বান্দা বলতে গেলে নবী নিজেই বড় খুশি। ওই যে হুদাইবিয়ার সন্ধির সময়, হুদাইবিয়ার সন্ধির সময় খেয়াল করেন, যখন লেখাপড়া শুরু, লিখতেছে হযরত আলী কাগজ, তো নবী তো লিখতেও পারেন না, দেখা পড়তেও পারেন না। এখন সন্ধির মধ্যে লেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিন রাসূলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যিনি রসুল তিনি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। এখন মুশরিকরা কয় এই রসুল লেখা হলো কেন? রসুল যদি মানি তাহলে তার সন্ধি থাকে না। আমরা তো মুহাম্মদকে মুহাম্মদ মানি, রসুল মানি না। এখন ওমর তরবারি নিয়ে রেডি, নবী অর্ডার দিলি সাইজ করে ভালো। নবী কয় না, ঝগড়ায় যাইও না, চুক্তি হইতেছে, এবার রসুল নামটা কেটে দাও আলী। আলী কয় নবী আপনি কি রসুল না? বলে হ্যাঁ। কাটবো কেন? আমার কল্লা কাটতে পারি, রসুল কাটবো না। ওমরও রেডি, কাটবে না। এইবার নবী কয় তাহলে আমার কাছে দাও। নবী নিছেন চুক্তিপত্র নিয়ে, বলে রসুল শব্দটা লেখা কোথায়? আমাকে আঙ্গুল দিয়ে ধরাও। নবীকে ধরায় দিছে। নবী শাহাদাত আঙ্গুলটা রেখে এভাবে একটা টান দিছেন, লেখা মুছে গেছে। নবীজি নিজের বান্দা বললে বড় খুশি হয়, কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক
একদিন রহমতের নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন, ইবাদত করেন, পা ফুলে যায়, এত পরিমাণ রাসূল ইবাদতে সময় কাটান, পা ফুলে যায়। নবীজি কি বললেন জবাবে? আফালা আকুনা আবদান শাকুরা, ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব না? তাহলে নবী নিজেকে বান্দা বললে কি হয়? খুশি হয়। এই জন্য দেখছেন নি ওই আরশে আজিমের মধ্যেও নবীকে বান্দা বলা হলো। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ বলেন আমার বান্দার কাছে আমি ওহী নাজিল করলাম, যা বলার বলছি, এটা আর গোপন প্রকাশ না। এবার আরো মজার কথা, নবীর জিগে আপনি যে আমার বাড়ি আসছেন, হাদিয়া নিয়ে আসা দরকার না? কি নিয়ে আসছেন? নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, তিনটা নিয়ে আইছি হাদিয়া। আল্লাহ কয় আমিও তিনটা দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী কয় আমি একা নিলাম না, আমার উম্মতেরও ভাগে লইলাম। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। রহমতের নবী যখন বললেন আমার উম্মতেরও শামিল করি, আসসালামু আলাইনা কেন না, কেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইবার আল্লাহ কয় ওই ফেরেশতারা শুনছুনি এখানে আমার বন্ধু কি বলছে? কয় হ্যাঁ। তোরাও সাক্ষী দে। ফেরেশতারাও বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। কারা কইছে এই কথা? ফেরেশতারা। খেয়াল করেন কিন্তু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদান কইয়া ফেরেশতারা থেমে গেছে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন কয় আল্লাহ কয় ফেরেশতারা থামলা কেন? কয় কি বলবো? রাসূলুহু কয় না। কি বলবা? কয় আবদুহু বল আগে, পরে রাসূলুহু। কারণ আমার হাবিব নিজেকে বান্দা বললে খুশি হয়, এজন্য আব্দুহু আগে বলো, রাসূলুহু পরে। আমার বন্ধুরটা আগে আনো, আমারটা পরে নাও। আমার বন্ধু চায় বান্দা বলি, আর আমার থেকে দেওয়া রাসূল। বন্ধুরটা আগে লাগাও আব্দুহু, পরে আমারটা লাগাও রাসূলু। নবীকে আল্লাহ বান্দা বলার কারণ আর একটা হলো। দ্বিতীয় কারণ, দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছেন, বান্দার সাথে মালিকের সাথে একটা মোহাব্বতের মিলন মেলা আছে, একটা সূত্র আছে। কেন আল্লাহ মানুষ বানাইছেন? ইবাদতের জন্য। যারা ইবাদত করে তাদের বলে বান্দা, আব্দ। আর যার ইবাদত করে তিনি হলেন মাবুদ। আর কাজের নামে ইবাদত। দুনিয়াতে যত ইবাদত করনেওয়ালা বান্দা আছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা হলেন আমার নবী। আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ